ওদের এগেইনস্টে নতুন বলে খেলাটা একটু ডিফিকাল্ট ছিল। আসলে আমি এটার আগে থেকে রেডি ছিলাম এটার জন্য, বোলিং করে হোক বা মুখে কথা বলে হোক। বাট ওরা করেছে কিছুটা। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করছি আমরা। আমাদের প্ল্যানিং এটাই ছিল যে প্রথম সেশনটা কীভাবে আমরা কাটাইতে পারি। তো ওরাও অনেক ভালো বোলিং করছে, তো আমাদেরও চেষ্টা ছিল যে আমরা এক্সট্রা কিছু করব না। আর দিন শেষে আমার যে বললেন সেকেন্ড টেস্টে একটা সেঞ্চুরি, সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত আমার। এরকম মনে পড়ে নাই, বাট সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা মার জন্য এটা দিতে চাই আর কি। যেহেতু ওরা নাম্বার ওয়ান টিম, টাফ টাইম তো অবশ্যই দিবে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে ওদের এগেইনস্টে নতুন বলে খেলাটা একটু ডিফিকাল্ট ছিল। বাট আমরা চেষ্টা করেছি কীভাবে শর্ট মিনিমাইজ করে স্ট্রাইক রোটেট করা যায়, এবং চেষ্টা করেছি যে যাতে আমরা উইকেটে থেকে বাজে শট না খেলে কীভাবে একটা পার্টনারশিপ করা যায়। আপনি দেখবেন যে আমার শান্ত ভাইয়ের পার্টনারশিপ, আমার মমিনুল ভাইয়ের পার্টনারশিপ এবং মুশি ভাই শান্ত ভাইয়ের পার্টনারশিপ অনেক ভালো ছিল, যেটা আসলে ভালো একটা রান করতে অনেক হেল্প করছে। আর যেটা বললেন যে ওদের, আমি আসলে কখনো বলার দেখে খেলি নাই। আমি সবসময় চেষ্টা করেছি বলের যে মেরিট অনুযায়ী ব্যাটিং করার। আসলে আমি এটার আগে থেকে রেডি ছিলাম এটার জন্য। আমি জানি ওরা যখন উইকেট পাবে না তখন ওরা অনেক হার্ড টাইম দিবে, সেটা বোলিং করে হোক বা মুখে কথা বলে হোক। বাট ওরা করেছে কিছুটা, অতটা করে নাই। বাট আমি চেষ্টা করেছি, যেহেতু আমি আগে থেকে রেডি ছিলাম অতটা আমি গুরুত্ব দেই না জিনিসটা। স্ট্যান্ডিং এটা আসলে দেখেন একটা ভালো লাগার একটা জায়গা, ভালো লাগছিল। এটাই হয়তো বা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, সেটা আজকে ফিল হয়েছে। আর উইকেটটা নতুন বলে খুব ভালো ব্যাটে আসে। উইকেটটা আমার কাছে যেটা মনে হচ্ছে ভালো, বাট বল যখন পুরান হয় তখন কিছুটা স্ট্রিকি। আমি যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছি উইকেটটা খুব ভালো ছিল। এখন শেষে যেরকম আপনার হাসান এবং মিরাজ ভাই ব্যাটিং করতেছে দেখে ভালোই মনে হয়েছে। বাট ওরা অনেক টাইট লাইনে বল করতেছে। আমাদের কাছে মনে হয় যে যতক্ষণ পর্যন্ত আমরা বেশি ব্যাটিং করতে পারবো ততক্ষণ আমাদের টিমের জন্য ভালো। আসলে দেখেন, যেহেতু আমাদের হাতে এখনও 3 দিন অনেক লম্বা সময় আছে, আমরা চাইবো যত বেশি সেশন ব্যাটিং করা যায় তত আমাদের জন্য ভালো। যত বেশি রান দেওয়া যায় তত আমাদের বোলারদের জন্য কাজটা ইজি হবে। আসলে তেমন কিছু না, আমাকে যখন টেস্ট টিমে নেওয়া হয় তখন আমাকে সবাই অনেক আমার মেসেজটা ক্লিয়ার করে দিয়েছিল আমাকে যে আমি কিভাবে খেলবো। তো আমার কাছে মনে হয় যে আমি যেভাবে নর্মালি ওডিআইয়ে যেভাবে ব্যাটিং করি, আমি জাস্ট সেম মাইন্ডসেট নিয়ে এখানে আসছি এবং সেম মাইন্ডসেট নিয়ে খেলার চেষ্টা করেছি। যেহেতু তারা আমাকে কোনো বাজে বল করে না কিংবা অতটা রুম দেয় নাই, অনেক টাইট লাইনে বল করছে, তো আমি চেষ্টা করেছি যে যত বেশিক্ষণ ধৈর্য নিয়ে খেলা যায় আর কি, পেশেন্স নিয়ে খেলা যায়, তো এটাই চেষ্টা করেছি জাস্ট। দেখেন, ক্যাচ ড্রপের কথা যেটা বললেন, ইটস এ পার্ট অফ গেম। ওর সময় কিন্তু দেখছেন একটা স্নিক হয়েছিল, বাট ওটা বেঁচে গেছেও। তো আমার কাছে মনে হয় যে এটা পার্ট অফ গেম, এটা নিয়ে কিছু বলতে চাই না। আর যেটা বললেন অ্যাডাম গিলক্রিস্ট, ছোটোবেলায় তো যখন দেখতাম অনেক মানে কী বলবো, পছন্দের একটা প্লেয়ারও। আর ও যখন আমার ইন্টারভিউ করছিল তার আগে আমাকে বলছিল যে ও অনেক এনজয় করছে আমার ব্যাটিংটা, তো এটা ভালো লাগার বিষয় আমার কাছে। দে কেম ভেরি ডিফারেন্ট টু মি। দে ডিডন্ট গেট any boundary option. That's why I was trying to keep patience as much as possible and play as big as possible. Yeah, not like that, but I was trying to make it different because he always bowls in a line and length. So I was trying to just play differently. Yeah, pitch. I think the pitch is getting better and better. Yeah, I can't describe in words, but it's very special for me. I think it was a great preparation for us. We came here 1st August and we have couple of practice session, and we also played a practice match that helps us a lot. And I think I love to play this condition.